আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা অত্যন্ত মজার কিন্তু খুব ঝটপট তৈরি করা যাবে এমন একটা রেসিপি আপনাদের করে দেখাবো। আজকে আমি তৈরি করব টুনা মাছের কাবাব। প্রথমে আমি 2 ক্যান টুনা নিয়েছি। টুনাগুলো আমি হাত দিয়ে চেপে একদম পানিটা নিংড়ে ফেলে দিয়েছি, দিয়ে একদম শুকনা করে নিয়েছি মাছটা। এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর 5-6টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে দিয়ে দিব। এই আলুটা আমি বাইন্ডিংয়ের জন্য দিব। আপনাদের যদি কারোর আলু ভালো না লাগে তাহলে আপনারা 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। এবার এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার আমি সব উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিক্সড করে নিব। আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে দিবেন যেন কোনো দলা পেকে না থাকে। এই কাবাবটা গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে, আবার খিচুড়ি বা পোলাওয়ের সাথেও খেতে খুব ভালো লাগে। এবার আমি মিশ্রণটা থেকে ছোট ছোট বল আকারে নিয়ে কাবাবের শেপ করে নিব। কাবাবগুলো বেশি বড়ও করবেন না, আবার একদম ছোট সাইজেরও করবেন না, মিডিয়াম সাইজের করবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। আমার সব মিশ্রণটা থেকে সব কাবাবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো ভাজার জন্য 2টা ডিম নিয়ে নিব। ডিমের মধ্যে আমি হাফ চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ফাটায় নিব। ডিমটা খুব ভালো মতো আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো ভাজার জন্য একটা প্যানে তেল গরম করতে দিব। এই কাবাবগুলো ভাজার জন্য সবসময় একটা ছড়ানো প্যান নেবেন। কড়াইয়ের মধ্যেও আপনারা ভাজতে পারেন, তবে কড়াইয়ের মধ্যে ভাজলে একবারে বেশি পরিমাণে দিবেন না, অল্প অল্প করে দিয়ে ভাজবেন। আর যদি এরকম একটা ছড়ানো প্যানে ভাজেন তাহলে একবারে অনেকগুলো কাবাবই ভাজতে পারবেন। এই কাবাবগুলো ভাজার জন্য বেশি পরিমাণে তেল দিবেন না, খুব অল্প তেল দিবেন। কাবাবের তলাটা তেলে শুধু ডুবে থাকবে, এই পরিমাণ তেল দিলেই হবে। আর তেলটা খুব ভালো মতো গরম হওয়ার পরে কাবাবগুলো
ভাজবেন। তেলটা ভালো মতো গরম না হতেই যদি কাবাবগুলো দিয়ে দেন তাহলে কাবাবগুলো ভেঙে যেতে পারে। আমার তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো ডিমে ডিপ করে তেলে দিয়ে দিব। কাবাবগুলোর এক পাশ খুব ভালো মতো ভাজা না হলে উল্টাবেন না। এক পাশ খুব ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে কাবাবগুলো উল্টায়ে দিব। এখন আমি সব কাবাবগুলো ডিমে ডিপ করে দিয়ে দিব প্যানে। এই কাবাবটা আমার বাসার সবাই খেতে ভীষণ পছন্দ করে। এখন আমি সব কাবাবগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজবেন না, হালকা লাল লাল করে ভাজলেই হবে। আমার কাবাবগুলো দুই পাশ খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো উঠায় ফেলবো।
গরমের দিনে আমার বেশি মশলাদার খাবার খেতে ভালো লাগে না, এই জন্য গরমের দিনে প্রায় আমি এই কাবাবটা বানাই আর সাথে একটু ঘন করে ডাল রান্না করি, তাহলেই হয়ে যায়। কাবাবগুলো দেখতেই কি লোভনীয় লাগছে। সব কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার অত্যন্ত মজার টুনা মাছের কাবাব। আশা করি আপনাদের সবার আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।